সুপ্রভাত বন্ধুরা, দেখতেই পাচ্ছ সমুদ্র মন্থনে বেরিয়েছি। দেখা যাক, অমৃত তোলার আগে বীজ তো তুলতেই হবে। হনু আর আমি দুই ভাই, আগেও বলেছি এখনো বলছি, তোমরা যদি না মানো প্রামাণ্য এই ভিডিওটা রইল। টাটা। প্রভাত না, এতক্ষণে শুভদীপ প্রহর হয়ে গেছে। আজকে এসেছিলাম আদ্যাপীঠে একটা অনুষ্ঠানে, সঙ্গে পেলাম রাজন্যা ম্যাডামকে। রাজন্যা ম্যাডাম দর্শকদের জন্য দু চার কথা বলুন প্লিজ। নমস্কার দাদার ইউটিউব চ্যানেলের যারা দর্শকরা রয়েছেন, যারা বন্ধুরা রয়েছেন, তাদের প্রত্যেককে বলবো এরকম জ্ঞানের ব্যাপ্তি, সেটা তো আজকাল আমাদের প্রায় কমে গেছে বললেই চলে। সকলে সেই চ্যানেলটাকে ফলো করুন, যেটা আমাদেরকে নতুন কিছু শেখায়, নতুন কিছু জানায়। আর যে দেশে থাকি সেই দেশের মাটি সম্পর্কে যদি জানতে না পারি, তাহলে আমাদের ব্যর্থতা সেখানে এই দেশের নাগরিক হওয়ার। আমি চাই আপনারা প্রত্যেকে এই চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অনেক 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 তথ্য জানুন নিজের দেশের ব্যাপারে। জিমিস কীর্তিকলাপকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ফলো করুন। বন্ধুরা, আমি প্লিজড হয়ে গেলাম, রাজন্যা ম্যাডামের মতো একজন সেলিব্রিটি এইভাবে আমায় সময় দিলেন। সেটা ব্যাপার নয়, আমাদের মতো সাধারণ মানুষের কাছে আপনি বরং আপনি সেলিব্রিটি, কারণ আপনি এত সুন্দর একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন। আমরা শিখতে পারবো কিছু এই দেশের ব্যাপারে, যে দেশে থাকি, যেই দেশের নাগরিক, সেই দেশের ব্যাপারে কিছু জানতে না পারলাম আমরা, তাহলে আমরা সত্যি মূর্খ। আমরা শিক্ষাক্ষেত্রে সিকিউরিটি, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, তিনটি শব্দ। তার মধ্যে সেকুলার শব্দটি আমাদেরকে কি যন্ত্রণা দিয়েছে তা আমরা গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গবাসী ভোগ করছি। আর এই সংবিধান দক্ষিণ ভারতের এই মন্দিরটিতে মহিলাদের প্রবেশ অধিকার নিয়ে মামলা চলছে। মহিলারা একটি নির্দিষ্ট সময়ে প্রবেশ করতে পারবেন কি না তার নিয়ে কাটাছেঁড়া চলছে। আরও কতদিন চলবে জানা যাচ্ছে না। এই দুটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আলিগড় হিন্দু মিশনকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমাকে তারা শিক্ষারত্ন পুরস্কার দিয়েছে। ভালোই তো লাগে, সম্মান পেতে ভালোই লাগে। এরকম অনুষ্ঠান আপনারা আরও করুন, ভালো লাগবে। তখন আরও সময় পেলে তখন বলা যাবে। ধন্যবাদ, নমস্কার। বোন, ভাই, শ্রদ্ধেয় মহারাজ, গুরুজন, তাদেরকেও যথাস্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের আশীর্বাদে, আদ্যা মায়ের কৃপায় এই মঞ্চে আজকে সম্মান পেয়ে আমি সত্যি কৃতজ্ঞতা, আনন্দিত, গর্বিত। আমি প্রণাম জানাই জগৎগুরু অবতারাচার্য স্বামী সুন্দরগিরি মহারাজ মহাশয়কে এবং তাই হিন্দু মিশনের সকল সদস্যকে। আজকে যে মন্দিরে আমরা আছি, আপনারা জানেন ইডেন গার্ডেনের পুকুরে স্বপ্নাদেশে অন্নদা ঠাকুর আদ্যা মাকে পেয়েছিলেন। সেই মা এখানে প্রতিষ্ঠিত। ঠিক এত বছর পরে আবার আমরা একটা মঞ্চে এমন একজনকে পেয়েছি, যিনিও স্বপ্নাদেশে কালী, কমলা, বগলা, আদ্যা ত্রিশক্তির রূপ বিগত 3 দশক আগে উনি স্বপ্নাদেশে পেয়েছিলেন। এবং বেশ কিছুদিন আগে বাঁকুড়া লালপুরে এক 150 বিঘা জমির উপরে উনি আদ্যা ত্রিশক্তি বগলা, কালী, কমলা, বগলার যে মূর্তি, যে মন্দির স্থাপন করেছেন। সারা ভারতবর্ষের বাইরে থেকে শতাধিক সাধু, মহাপুরুষ, দেবাংশু, পণ্ডিত সকলের সমন্বয়ে, টেল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সরকারি আধিকারিক, কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সমন্বয়ে উপস্থিতিতে সেই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। আমি আমাদের মধ্যে উপস্থিত
বগলাসিদ্ধ মহাসাধক আচার্য দেবাংশী হৃদয় হালদারকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সকলকে বলবো করতালি দিয়ে ওনার ধর্ম সেবা কর্মের যে অনুপ্রেরণা, যে কর্মসূচি, তাকে আপনারা উৎসাহিত করুন। ধর্ম সেবা কর্মের যে সমন্বয় আমরা করে থাকি, কোথাও কোথাও দেখি ধর্ম সেবা কর্ম, কোথাও ধর্ম, কোথাও কর্ম, কোথাও সেবা, কোথাও কর্ম, কিন্তু তিনটের মিলনস্থল কিন্তু খুব কম জায়গায় পাওয়া যায়। আমি বাগড়া লালপুরের মন্দিরের প্রতিষ্ঠা দিবস থেকে আছি, সেখানে আমি একাধিক সেবা, অনেক প্রতিবন্ধী দাদা ভাই বোনদের হুইল চেয়ার, ট্রাইসাইকেল দেওয়া হয়েছে, শতাধিক আদিবাসী মা বোনেদেরকে চক্ষু পরীক্ষা করে তাদের চক্ষু অপারেশন করে বাড়ি থেকে নিয়ে গিয়ে অপারেশন করে বাড়িতে দেওয়া হয়েছে। কারণ এটা আমরা সমাজসেবার কল্যাণে আমরা বছরে তো প্রায় মিনিমাম 200 আই ক্যাম্প করি। তা করতে গিয়ে আমি দেখেছি যে যেই মা বা যেই বাবাকে আমি 2022 সালে দেখেছিলাম চক্ষু পরীক্ষা করাতে আসতে, 2 বছর পরেও সেই বাবা মা আবার পরীক্ষা করাতে এসছে। আমি বললাম যে আপনারা অপারেশনটা করেননি কেন? বললো বাবা আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার কেউ নেই। হৃদয়বাবু যে চক্ষু পরীক্ষার আয়োজন করেছিলেন এসআরএম বিভাগ, গঙ্গুলি শাড়ি এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায়, সর্বোপরি সমাজরত্ন রঘুমণি চ্যাটার্জির সহযোগিতায়, তাতে কি হয়েছিল, শতাধিক লোক চশমা পেয়ে শুধু নয়, যেটা আমরা চশমা বা চক্ষু শিবির করে দেখতে পাই, উনি গাড়ি করে তাদেরকে অপারেশন করতে নিয়ে গেছেন এবং গাড়ি করে আবার অপারেশনকে বাড়িতে নিয়ে এসছেন। সেটা আমরা সচরাচর দেখতে পাই না। ধর্ম তো আপনারা লিফলেট পেয়েছেন, বই পেয়েছেন, দেখতেই পাবেন। বৈদিক পণ্ডিতরা প্রতি অমাবস্যায় হোম যজ্ঞ পুজো করেন, অনেকে অনলাইন, অনেকে অফলাইনে পুজো দেন। তাছাড়াও সেবা কর্ম যেটা সাধারণত দেখা যায় না, সেটাই আপনাদের এই আশ্রমে আসতে দেখতে পাবেন। আর বাকি এখানে যারা পেয়েছেন, যেসব সম্মানীয় ব্যক্তিরা সম্মানীয় হয়েছেন, মাননীয় সেক্রেটারি মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পশ্চিমবঙ্গ সরকার সঞ্জয় কুমার দাস মহাশয়, মাননীয় সুভাষ রায়, সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট আর কলকাতা হাইকোর্ট এবং 82 জাজ, উনি পেয়েছেন শিক্ষারত্ন পুরস্কার। মাননীয় হৃদয় হালদার পেয়েছেন বগলাসিদ্ধ মহাসাধক আচার্য পুরস্কার। মাননীয় সিদ্ধার্থ কাকলি পেয়েছেন শিল্পপতি এবং সমাজ সেবক পুরস্কার, কারণ উনি শিল্পের মধ্য দিয়ে অন্নদানের জোগাড় করেন, মানুষের অন্ন বস্ত্র সংস্থান করেন, কর্মসংস্থান করেন, তাকেও সাধুবাদ। পেয়েছেন সমাজরত্ন পুরস্কার মাননীয় রক্তিম দাস মহাশয়, তাকেও সাধুবাদ জানাই। পুরস্কার পেয়েছেন প্রিয়াঙ্কা পাল, যোগারত্ন, যে যোগার মধ্য দিয়ে আমাদের সুস্থ রাখার প্রচেষ্টা করছেন। সম্মান বন্ধু পুরস্কার পেয়েছেন রঘুমণি চ্যাটার্জি, যার নাম আমি একটু আগে আপনাকে বললাম, যে ওনার মাধ্যমেই আমরা সারা রাজ্যব্যাপী আইছে হেলথ চেক আপ ক্যাম্প করছি, জলের মেশিন দিচ্ছি এবং রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রতি সপ্তাহে উনি সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকেন। উনি একদিকে যেরকম সমাজ বন্ধু সমাজসেবক, অন্যদিকে এসআরএপিটি মানে সিনিয়র সিএসআর ম্যানেজার, ওনাকে সাধুবাদ সম্মান জানায়। আছেন আমাদের মধ্যে ডক্টর টিপিকুঞ্জ রায়, যিনি বিশিষ্ট শিক্ষিকা, সাহিত্যিক, বাচিক শিল্পী, কলকাতা দূরদর্শন, আকাশ আর বিবিসি বাংলার বিভিন্ন চ্যানেলে ওনার কবিতা আমরা শুনতে পাই। উনি আমাদের এই সংস্থার অ্যাডভাইজারি কমিটির মেম্বার। ওনাকেও মঞ্চ পেয়ে সম্মানিত করতে দেখতে পেয়ে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। মঞ্চে আছেন মাননীয় সাংবাদিক সুনীল কুমার পাল মহাশয়কে, সাংবাদিক উত্তরী গ্রহণ করছেন হৃদয় রঞ্জন মহাশয়। তারা নিউজ চ্যানেল থেকে এসছেন মাননীয় সাংবাদিক শিবাশী চ্যাটার্জি মহাশয়কে উত্তরীয় করে বরণ করে দিয়েছেন আচার্য ডক্টর হৃদয় বংশী।
কাজের কাজ করেছে এই রে, এদিকে আমায় ফটো করে দিচ্ছিলেন আপনি। ওটাই স্টাইল। সমস্ত দর্শক এবং সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আমি জানাই আর একটা বিশেষ আনন্দ সংবাদ, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়া জেলাবাসী। আজ আমাদের যে আদ্যা ত্রিশক্তি বগলা পীঠ, যেটা প্রকৃতির নিয়মে যে দিব্য অলৌকিক মূর্তি, যা আজ থেকে 4 দশক আগে এক দিব্য অলৌকিক সাধু আমাদের হাতে তুলে দিয়েছিল, আমার বড় ভাইয়ের হাতে, যখন আমার বয়স 3 বছর ছিল। এবং তখন উনি ভবিষ্যবাণী করেছিলেন যে এই যে মায়ের মূর্তি, এই যে দিব্য অলৌকিক প্রকৃতির নিয়মে তৈরি যে মূর্তি, এটা 35 বছর পর তোমার ছোট ভাই হৃদয়ের মাধ্যমে মন্দিরে প্রতিষ্ঠা হয়। এবং সবথেকে আনন্দের বিষয়, গত 17 জুন 2026 মায়ের মন্দির শুশুনিয়া পাহাড়ের কাছে কুস্থল লালপুর গ্রামে এই মায়ের মন্দির স্থাপিত হয়েছে। এবং মায়ের যে দিব্য অলৌকিক রূপ, যেটা 10 মহাবিদ্যার 3 মহাবিদ্যা মহালক্ষ্মী, মাতা বগলা ও কালী, অর্থাৎ কালী, কমলা, বগলা, এই যে 3 দেবীর যে মহামিলন রূপ, সেটাও কোনো মানুষের মাথা থেকে আসা নয়, সেটাও কোনো রকম কোনো কারিগর তৈরি করেনি, সেটা মহাকালের সৃষ্টি। এবং প্রকৃতির নিয়মে সেই যে মহাকালের অবতার যে অলৌকিক সাধু, উনি আমাদের হাতে তুলে দিয়েছিলেন। এবং এই মূর্তি 30 বছর না দেখা এবং না খুলে এর পূজা এবং নিষ্ঠার সাথে এর নিয়ম নীতি পালন করতে বলেছিলেন। আমাদের পরিবারের সমস্ত দাদা এবং মা বাবা সবাই নিষ্ঠার সাথে 30 বছর পূজা করার পর 2020 সালে যখন এই মূর্তি দেখে, তখন মায়ের এই আশ্চর্য রূপ দেখে আমরা সবাই আচম্বিত হই এবং আশ্চর্য হই। আপনারাও সকলে আসুন লালপুর বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের নিকট, এইখানেই আমাদের এই মা বগলামুখী মন্দির, আদ্যা ত্রিশক্তি কালী কমলা বগলামুখী মন্দির। আপনারা এসে না মায়ের দর্শন করলে বুঝতে পারবেন না যে প্রকৃতির নিয়মে মায়ের কী রূপ হতে পারে। জয় মা জয়, কালী কমলা রাজ রাজেশ্বরী বগলামুখী মায়ের জয়। আদ্যাপীঠ মন্দির থেকে জিমিস কীর্তিকলাপ, সকলকে শুভেচ্ছা। দর্শকরা আমাদের সঙ্গে থাকবে। জয় মা বগলামুখী। জয় মা বগলা। জয় আদ্যা ত্রিশক্তি। বন্ধুরা, শুভ দ্বীপ্রহর পেয়ে গেছি মহারাজকে। উনি দর্শকদের জন্য ওনার অমৃত বাণী দেবেন। আজকে আমার সাথে উপস্থিত আছেন ডক্টর হৃদয় হালদার দেবাংশু। তিনি একজন মহাসাধক। আমি নিজের জায়গা থেকে তাকে মহাসাধক করেছি এবং সেই হিসাবে আজকে তাকে সেইভাবে সম্বোধন করেছি। মহাসাধক, সাধক অর্থাৎ সাধু তাকে বলে, সাধু নায়কে পর হিতায়, এটি সাধু। তিনি পরের মঙ্গলের জন্য, পরের হিতের জন্য কাজ করেন, তিনি সাধু। তাকে যে গেরুয়াধারী হতে হবে, তাকে যে বিশেষ কোনো প্রসাদধারী হতে হবে, তাকে যে মন্দিরের সময় অতিবাহিত করতে হবে, কিংবা তাকে যে পূজা আর্চার সঙ্গে যুক্ত থাকতে হবে, এরকম কোনো কথা নেই। তিনি যদি মানুষের মঙ্গলের জন্য, মানুষের উপকার জন্য প্রতিনিয়ত বিরত যিনি প্রচেষ্টা করে চলেন, তিনি আমার চোখে সাধু। আমার চোখে যেমন প্রয়াত রতন টাটা সাধু, আমার চোখে যেমন আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী সাধু, আমার চোখে তেমনি যারা উদ্যোগী মানুষ আছেন, যাদের প্রচেষ্টায় আমাদের এই সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলে, তারা প্রত্যেকেই আমার চোখে সাধু। আজকে এখানে হৃদয় হালদার আমার অত্যন্ত স্নেহের। তিনি সমাজের কল্যাণের জন্য তার আনন্দময়ী গ্রুপের মধ্যে, নামের মধ্যেই বুঝতে পেরেছেন যে আনন্দময়ী, যা মানুষকে আনন্দ দেয়, আনন্দময়, সেই আনন্দময় অনুভূতি যেন প্রতিটা পরিবারে বর্ষিত হয়, সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। সেটা আমি লক্ষ্য করেছি এবং আমি খুব অবাক হয়ে গেছি যখন দেখেছি বাস্তবেই মা তার উপর কৃপা বর্ষণ করেছেন। আমি বাঁকুড়ার লালপুরে গিয়েছিলাম, তার যে ত্রিশক্তি ধাম, মা বগলা ধাম, সেই মন্দিরের উদ্বোধনে। সেখানে আমি তো প্রথমে বুঝতে পারিনি, আমি গিয়ে বিস্ময়ে আমি হতবাক হয়ে গেছি। সেখানে আমি যে দৃশ্য দেখেছি, যে অপরাজিতা, যে তার শেকড়ের গুচ্ছ, সেখানে মায়ের অপরূপ রূপ। সেখানে মা একদিকে পরিষ্কার দেখা যাচ্ছে, মা তার লোহলো জিহ্বা বার করে তিনি মা কালী,
একাধারে তিনি একটি অসুরের জিহ্বাকে উৎপাটন করে সেখানে গদা দিয়ে আঘাত করছেন মা বগলামুখী, এবং একই সঙ্গে পদ্ম আকার ধারণ করেছেন সেই শেকরের। আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম, কিন্তু একটা বাকি ইচ্ছা করেই মনে করেছি, কারণ যেহেতু তার হিন্দু মিশনের আজকের এই আয়োজন, তার আহ্বায়ক, তার কর্মকার অভূতাচার্য আর সুন্দরী মহারাজ, তার জন্য অনুষ্ঠানের মনে করে তারা ভাবনাই করল। কিন্তু অনুষ্ঠানের শেষে এই মঞ্চে ওনাকে বরণ করে নেব, উত্তরীয় করে বরণ করে নেবেন বগলা শিক্ষক মহাসাধক আচার্য ডক্টর হৃদয় দেবাংশী মহাশয়। সুন্দরী মহারাজকে উত্তরীয় করে বরণ করে নেবেন। হ্যাঁ, আমার সামনের জন্য আমার গার্ড হচ্ছে, আপনি অন্য একটা কর্নার দেও। এবং সাত সম্পূর্ণ সাত, এই সাত তাকে করিয়ে দেবেন বগলা শিক্ষক মহাসাধক আচার্য ডক্টর হৃদয় মহাশয়। দমদম থেকে আগত সাধিকা কৃষ্ণা মাতাজি ওনাকে উল্লেখ করে বরণ করবে। বাকি যারা মিডিয়া ভাইরা আছেন তাদেরকে মঞ্চে রাখবো, তাদেরকে রেসপেক্টেড বগলা শিক্ষক মহাশয়। বন্ধুরা, শুভ দ্বীপ্রহর, টাটা। টাটা।